আলহামদুলিল্লাহ, ভাগ্য করে এমন একটা জামাই পাইছি। এরকম জামাই কয়জনের কপালে জুটে বলেন তো? মানে আমি যখন যা খাইতে চাই বা যে কোনো কিছু আমি চাই ওর সামর্থ্যের মধ্যে ও আমাকে তখনই এনে দেওয়ার চেষ্টা করে। আর আমার কোনটা লাগতেছে কোনটা না লাগতেছে সবকিছু কিন্তু ওই দেখে। মানে এত এত কেয়ারিং হাজবেন্ড মানে কয়জনের হয় বলেন? অনেকের দেখি অনেক বড়লোক হাজবেন্ড। মানে এত বড়লোক হাজবেন্ড দিয়ে আমি কি করব যদি আমার সকালাত গুলাই পূরণ না করে? যদি আমাকে মানে শুধু টাকা দিয়ে চলে যায়, ধরো তুমি টাকা নাও, আমি আর কোনো কিছু কিনে দিতে পারবো না, যা কেনার তুমি কিনে নিও, এটা কি কোনো ভালোবাসার কাতারে পরে বলেন তো আপনারাই? বাট আমার হাজবেন্ড কখনোই আমাকে বলবে না ধরো তুমি টাকা নাও, এটা কিনে খাও, তোমার যদি কিছু খাওয়ার মন চায় তুমি কিনে খাও। আমার তো ঝালমুড়ি খুব বেশি ফেভারিট, যার কারণে আমার হাজবেন্ড প্রায়ই আমাকে ঝালমুড়ি খাওয়াইতে নিয়ে যায়, মানে সাথেই নিয়ে যায়, কখনোই আমাকে একা একা ছাড়ে না। আমি যেখানেই চাই না কেন সব জায়গায় আমাকে নিয়ে যায়। আর যখন ও কাজে চলে যায় আমাদের বাসার আশেপাশে দিয়ে তো ফুচকা ঝালমুড়ি এসবের দোকান আসে, তো তখন আমাকে টাকা দিয়ে যায়, বলে যে তখন যদি তুমি শুনতে পাও যে ফুচকা বা ঝালমুড়ির দোকান আসছে তুমি কিনে খাও, তখন তার আমি বাড়িতে থাকতে পারি না, তখন শুধু আমাকে টাকা দিয়ে যায়। বাট অন্যান্য যে কোনো জিনিস কেনার সময় বা কোনো কিছু খাওয়ার জিনিস বা কোনো কিছু আমি যে কোনো কিছু চাই আমাকে সাথে নিয়ে গিয়ে তারপর আমাকে খাওয়াবে। আর শুধু যে এই গুণ ওর মধ্যে সেইটাই কিন্তু না, ও কিন্তু আমার অনেক অনেক কাজে হেল্প করে, যা মানে ও শুধু আমার জন্য ওর ফ্যামিলিকেও ছাড়তে বাধ্য, কারণ ওর ফ্যামিলি একদমই ভালো না, প্রচুর বাজে, মানে কোনো ক্যারেক্টারই ভালো না। চুরির দিক দিয়ে আছে, নুচ্চামির দিক দিয়ে আছে, টাউটের দিক দিয়ে আছে, মানে কি বলবো আপনাদের, এক একটা মানে বড় বড় মেয়ে ছেলে রাইখা তারপর হচ্ছে পরকিয়া করে, এরকম ওদের ফ্যামিলি। আর মানে আমাকে তো পুরো দেখতেই পারে না, যার কারণে আমার হাজবেন্ড ওদের সাথে কথা বলাই বাদ দিয়ে দিছে। আগে আমরা একসাথেই খাইতাম, বাট আমার শাশুড়ি অনেক অনেক খারাপ, মানে ওনাকে যদি মানে 10 পিস মাংসও দিই মানুষের কাছে বলে যে আমি 2 পিস মাংস খাইছি, হাড্ডি ফেফড়া এগুলো আমাকে দিছিল। মানে অনেক অভিনয় করতে পারে, নিজের মাথায় নিজেই বাড়ি দিয়ে বলে যে আমরা নাকি তাকে বাড়ি দিছি, এরকম মানে কান্নাকাটি করে মানুষকে জানাইয়া ফেলে যে আমরা নাকি তাকে বাড়ি দিছি। সবকিছু কিন্তু আল্লাহ ঠিকই দেখতেছে, উনি যে অভিনয় করে এইসব বলতেছে এগুলা তো সবই আল্লাহ দেখতেছে, তাই না? আল্লাহ একদিন ঠিকই ওনার বিচার করবে। সবকিছু শুধু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে রাখছি। আমার ছেলেটা যখন পেটে ছিল তখনও বলছিল তোর ছেলে যেন তোর পেটেই মরে, এরকম বলছিল। আর এখন আমার হাজবেন্ডকে অনেক অনেক অভিশাপ দেয়, আমি নাকি অল্প বয়সে বিধবা হয়ে যাব, এরকম অনেক অভিশাপ দেয় আমাকে। তবে আমি জানি ইসলামে অভিশাপ বলে কিছু নেই, আমি সবসময় আল্লাহকে মানি। আমি জানি আল্লাহ আমার কোনো ক্ষতি করবে না, কারণ আমি তো কোনো অন্যায় কাজ করিনি, তাই না? আমার হাজবেন্ডও অন্যায় কিছু করেনি, ওনাকে তো আমরা খাওয়াইতে চাই, বাট উনিই তো খায় না, মানে একটু কিছু হলেই শুধু ভিন্ন হয়ে যায়, এটা ওটা খুঁটে খাবে, তারপরেও আমাদের গুলা খাবে না। যাই হোক, এইসব কথা এখানে আর না বাড়াই, পরবর্তী ব্লগে না হয় এইসব আলোচনা করব। তবে আমার হাজবেন্ড কিন্তু অনেক অনেক এরকম কেয়ারিং হাজবেন্ড আর কার কার আছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমার শাশুড়ির মতো দরজাল শাশুড়ি কার কার আছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর টাকা ছাড়া কারো মূল্য নেই, সেটা তো সবাই খুব ভালোভাবেই জানেন, যে কারণে মানে আমার হাজবেন্ড সব জায়গায় অপমানিত হয়। শুধু আমার হাজবেন্ড না, আমি অনেক অপমানিত হয়েছি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবার কাছে অনেক অপমানিত হয়েছি, যার কারণে এই প্ল্যাটফর্মে আসা। তো আপনাদের দোয়া ভালোবাসা ছাড়া এগোনো একদমই সম্ভব না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।